ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال تعالى في آية أخرى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুআর নামাজ পড়ার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন চারটা গুণে যারা গুণান্বিত হবে, চারটা গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন যে এরা ক্ষতি থেকে মুক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত যারা ঈমান আনয়ন করে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, সত্যের দিকে আহ্বান করে ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর এই সত্যের পথে চলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বালা মুসিবত বাধা বিঘ্ন আসে, এই বাধা বিঘ্নকে উপেক্ষা করে সবর এখতিয়ার করা, সবরে জামিল এখতিয়ার করা। তো এই চারটা গুণ যাদের মধ্যে আছে, যারা অর্জন করতে পারবে তারাই একমাত্র ক্ষতির থেকে বাঁচতে পারবে। তো আমরা গত জুমায় একটার আলোচনা করেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। তো ঈমানের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটা জিনিস খেয়াল করা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের উপরে ঈমান আনা, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে ঈমান আনা। তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে তো ঈমান আনে, জাতের উপরে আল্লাহ যে দুইজন এ ব্যাপারে কেউ বলে না। আল্লাহ একজন এটা সবাই বলে, প্রত্যেকটা মুসলমানই বলে, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় হলো
সিফাতের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের দিকে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ রয়েছে এই গুণের সাথে আমরা অন্য কাউকে জড়িয়ে দিই, নবীকে অথবা কোনো আউলিয়াকে, কোনো পীর সাহেবকে, যেই গুণটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই খাস, সেটা আমরা অনেক সময় কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো মানুষের সাথে জোড়াই দিই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলো খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা। তো আমরা অনেক সময় দেখা যায় আমার যে ব্যবসা, আমরা মনে করে থাকি যে এই ব্যবসা আমাকে খাওয়ায়। তাহলে আল্লাহর গুণের সাথে আমি এই ব্যবসাকে কি করলাম? সমান করে দিলাম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আমরা ঈমান আনবো, এই ঈমানের প্রতি, ঈমানের সময় ঈমান যখন আনবো তখন দুইটা দিকে আমরা খেয়াল করব। আল্লাহর যত গুণগত নাম আছে, যেই গুণগুলি শুধুমাত্র আল্লাহর জন্যই খাস, আল্লাহর জন্যই নির্দিষ্ট, ওই গুণের সাথে আমরা অন্য কাউকে শরীক করব না, সমকক্ষ মনে করব না। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। তো এই নেক আমল করার আগে আমরা আরেকটু বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আমরা ঈমান আনবো, এই ঈমানের দামটা কতটুকু, ঈমানের মূল্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু। যে ঈমান, কারো ঈমান বেশি, কারো ঈমান কম। যার বিশ্বাস আল্লাহর প্রতি যত বেশি, দৃঢ় বিশ্বাস, তার ঈমান বেশি মজবুত এবং তার ঈমানটা পরিমাণে বেশি। আর যে ব্যক্তির বিশ্বাস বা আল্লাহর প্রতি ধারণাটা, আল্লাহ সম্পর্কে জ্ঞান যার কম, তার ঈমানও কম। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই ঈমানের উপরে মানুষের বিচার করবেন। যার ঈমান বেশি, আমল বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি জান্নাতে দিবেন। আর যার আমলের মধ্যে, ঈমানের মধ্যে ঘাটতি থাকবে, সে জান্নাতে যাবে ঠিকই, কিন্তু কিছু পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ তাকে আযাবে পতিত হতে হবে, আযাব তাকে ভোগ করতে হবে। এজন্য বলেছিলাম যে প্রথম নাম্বার যে গুণটা ঈমান, ঈমান যদি কারোর মধ্যে থাকে আর পরবর্তী তিনটা গুণ যদি কারোর মধ্যে নাও থাকে, তাহলে সে চিরস্থায়ী ক্ষতির থেকে বেঁচে যাবে, কিন্তু সাময়িক ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আর যদি প্রথম গুণের সাথে যদি পরবর্তী তিনটা গুণও যদি কেউ অর্জন করে, তাহলে সে সাময়িক ক্ষতির থেকে তো বাঁচতেই বাঁচবে, চিরস্থায়ী ক্ষতি জাহান্নাম থেকেও সে বাঁচতে পারবে। তো এই ঈমানের দামটা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ঈমানের দাম যে কতটুকু, এটা বোঝার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মধ্যে বর্ণনা করেছেন, বুখারী শরীফের 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, এই হিসাবের কথা বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াখরুজু মিনান নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে সবচাইতে শেষে বের হবে, গুনাহগার বান্দা যারা, তারা তো আগে জাহান্নামে যাবে, তারপরে জান্নাতে যাবে, বলছিলাম গত জুমায়। তো যে ব্যক্তি সব শেষে, তার সর্বশেষে যে তার যে গুনাহটা আছে, এই গুনার প্রায়শ্চিত্ত করার পরে যে জাহান্নাম থেকে বের হবে, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর ব্যাপারে আমি জানি, অর্থাৎ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। তো এই কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর তার অন্তরের মধ্যে একটা গম চেনেন, এই গমের পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা গম কতটুকু একটু ঈমান, গমের পরিমাণ ঈমান যার মধ্যে আছে। আল্লাহ হাবিব বলেন, ওয়াফি কলবিহি ওয়াজনা শাঈরাতিন, যে ব্যক্তির অন্তরের মধ্যে একটা শাঈরাতুন মানে গম, এই গমের পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে ঈমান থাকে,
সে ব্যক্তিও একটা সময় জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াফি কলবিহি ওয়াজনা বুররাতিন মিন খায়র, যে ব্যক্তির অন্তরের মধ্যে জবের পরিমাণ ঈমান অর্থাৎ খায়ের থাকবে, ভালাই থাকবে, ওই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার, সে জাহান্নাম থেকে কি হবে? বের হবে। সর্বশেষে বলতেছেন, ওয়াফি কলবিহি ওয়াজনা যাররাতিন মিন খায়র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাররা পরিমাণ, যাররার আধুনিক শব্দ হলো অণু। যারা বিজ্ঞানে পড়ছেন তারা জানেন, অণুটা হলো এত সূক্ষ্ম একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না। এই অণু হলো এত ছোট্ট একটা পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, যেটাকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে। এই অণু পরিমাণও যার মধ্যে ঈমান থাকবে, আল্লাহর হাবিব বলেন, সেও একটা সময় জাহান্নাম থেকে বের হয়ে যাবে। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এতটাই দয়া, এতটাই করুণা করেছেন যে এই যাররা পরিমাণ ঈমান, এই ঈমানের আল্লাহর কাছে এত দাম, এত দাম, যে এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একসময় জাহান্নাম থেকে চিরস্থায়ী ক্ষতি থেকে বের করে চিরস্থায়ী কল্যাণ, শান্তির জায়গা জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাই দিবেন। এজন্য এই ঈমানটা কত দামি, কিন্তু আমি আপনি এই যে ঈমানটা যে কত দামি এটা আমরা বুঝি না, এটা আমরা কি করি না, বুঝতেছি না। তো এই যাররা পরিমাণ যে ঈমান, এটার দাম কতটুকু, এটা বোঝার জন্য একটা হাদিস, মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আ'লামু আহলান নারি, যে ওই জাহান্নামী, যে জাহান্নামী সবচাইতে শেষে, সবার শেষে জাহান্নাম থেকে বের হবে, তার সমস্ত যে গুনাহ আছে এই গুনাহগুলি শাস্তি সে ভোগ করার পরে সবচাইতে সবার শেষে যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে, আল্লাহর হাবিব বলেন, তাহার ব্যাপারে আমি জানি। কি জানেন? হুজুর বলতেছেন যে খুরুজাম মিনহা ওয়া হাবওয়ান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিটাকে দেখে বলবে যে ইযহাব, তুমি যাও, ফাদখুলিল জান্নাতা, তুমি এখান থেকে বের হয়ে, এই জাহান্নাম থেকে বের হয়ে তুমি চিরস্থায়ী শান্তির জায়গা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই জাহান্নামী ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করে সেখান থেকে সে ফিরে আসবে, এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব ওয়াজাদতুহা মালাআ, হে আমার রব, আপনি তো আমাকে জান্নাতে প্রবেশ করতে বলছেন, কিন্তু আমি তো জান্নাতের মধ্যে যাই দেখি জান্নাতটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, জান্নাতটা ভরে গেছে। এজন্য সে কি করবে? ফিরে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণায় আবার বলবেন যে ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি যাও যাও, তুমি জান্নাতের মধ্যে তুমি আবার ঢুকে যাও। কেন ঢুকবা? ফাইন্না লাকা, কেননা তোমার জন্য ওই জান্নাতের মধ্যে রয়েছে মিসলা দুনিয়া, দুনিয়ার মতো একটা জান্নাত তোমার রয়েছে, তোমার জন্য নির্ধারিত। পুরা একটা দুনিয়া যত বড়, এই দুনিয়ার মতো একটা জান্নাত তোমার জন্য জান্নাতের মধ্যে কি আছে? নির্ধারিত আছে। জান্নাত তো অনেক বড়, এর মধ্যে তোমার জন্য যে জায়গাটা নির্ধারণ করা, এটা সমান কতটুকু? দুনিয়ার সমান। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার মতো তো একটা জান্নাত তো থাকবেই থাকবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য নির্ধারিত আছে। সুবহানাল্লাহ। তাহলে একটা যাররা পরিমাণ, একটা অণু পরিমাণ যার মধ্যে ঈমান থাকবে, সেই ব্যক্তির জন্য এই দুনিয়া এবং এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত
নির্ধারণ করা আছে। এটা কার জন্য? যে ব্যক্তি মুমিন কিন্তু সবচাইতে বেশি গুনাহগার মুমিন। যে যত গুনাহ করবে তার শাস্তি তো তত বেশি হবে, তাই তো? তো শাস্তি যদি বেশি হয় তাহলে সময়টাও বেশি হবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে শেষে যে জাহান্নাম থেকে বের হবে, হামাগুড়ি গুড়ি দিয়ে বের হবে, এই ব্যক্তির জন্য এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এখানে একটা জিনিস বোঝার বিষয়, অনেকে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যে জান্নাত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। তা আল্লাহ জান্নাত একটা বেশি রাখছেন এজন্যই যে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না। মুসলমান যে সেই কি হবে? জান্নাতে যাবে। আসলে কথাটা সত্য না। নামে যে মুসলমান, কামে যে মুসলমান না। এ ব্যক্তি, আমার নামে আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করলাম, কিন্তু আমার ইমান, আকিদা, আমল, আখলাক সব যদি হিন্দুয়ানি হয়, খ্রিস্টানি হয়, শিয়াদের মতো হয়, তাহলে ওই ব্যক্তি কি মুসলমান রইল নাকি হিন্দু হয়ে গেল? সে তো হিন্দুয়ানি যদি কালচার তার মধ্যে থাকে সে হিন্দু, খ্রিস্টানের কালচার যদি তার মধ্যে থাকে সে খ্রিস্টান। এই জন্য এক শ্রেণীর, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে থাকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তিনজনকে খুব দোষারোপ করে থাকে যে এরা তিনজন যুক্তি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ক্ষমতা কি করছেন? ছিনিয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহ। তারা এই তিনজনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত এই 4 খলিফার প্রথম যে 3 জন খলিফা, এদেরকে মুসলমানই মনে করে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা এইরকম আকীদা পোষণ করে এদের ঈমান সহি নাই। এদের ঈমান সম্পর্কে বলতে গেলে এদের ঈমানটা একেবারেই দুর্বল, নাই বললেই চলে। সুতরাং ভাইয়ের আমার, ঈমান হলো এমন একটা জিনিস যে ঈমানটা হইতে হবে একেবারে খাঁটি, যার মধ্যে কোনো শরীক থাকা যাবে না, যার মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। এই ভেজাল থাকলেই সমস্যা হয়ে পড়বে। এজন্য ভাইয়ের আমার, এই সমস্ত বিভ্রান্তিকর কথা থেকে আমরা বিরত থাকব, সঠিকটা জানার চেষ্টা করব। কারো কাছ থেকে একটা কথা জানলে একজন জাননেওয়ালার কাছ থেকে জানবো, না হলে বই পড়ে জানবো। একজন একটা কথা বললো আর সেটা বিশ্বাস করব না। বিশেষ করে বুঝবেন যে কে কিরকম শিক্ষিত, কে কিরকম শিক্ষিত, তার কাছ থেকে আপনি কোন জিনিসটা জানবেন। একজন ইঞ্জিনিয়ার, যে সে ইঞ্জিনিয়ার সম্পর্কে একটা কথা বললে আপনার বিশ্বাস করা কর্তব্য, কিন্তু সে যদি ইঞ্জিনিয়ার ছাড়া সে যদি ওই কৃষিকাজ সম্পর্কে বলে, তাহলে তার কথার ভিতরে কি আছে? ডাউট আছে, যাচাই বাছাই করার প্রয়োজন আছে। সুতরাং ভাই আমার, যে যে পর্যায়ে আমরা তাকে যাচাই বাছাই করে তার কথাটাকে শোনার বা মানার চেষ্টা করবেন। তো দ্বিতীয় নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তার মধ্য থেকে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু এই পর্যন্ত ক্ষান্ত থাকেন নাই, সালিহাত বলছেন, অর্থাৎ আমলে সালেহ করে, এমন আমল করে যেটা সালেহ, নেক আমল। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় যে আমল, সমস্ত নামাজি আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। সমস্ত দান, আমরা প্রত্যেকটা মানুষ যে দান করি, এই প্রত্যেকটা দানই আমল, কিন্তু এটা আমলে সালেহ না। আমলে সালেহ কোনটা? যেই আমলটা সুন্দর। আর সুন্দর আমল কোনটা? যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যই হয়ে থাকে। যদি লোক দেখানোর জন্য অথবা নিজের সম্মান বাড়ানোর জন্য, নিজে আমাকে দানবীর বলবে এই জন্য করার জন্য, নিজে আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়ে, নিজে হজ করলে হাজি বলবে এই জন্য হজ করে, এই সমস্ত কাজের জন্য যারা আমল করে, এইগুলি আমলে সালেহ হিসেবে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলি কি হবে না? গ্রহণযোগ্য হবে না।
তো আমলে সলেহ কিরকম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। প্রথম নম্বর যে ব্যক্তির হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাকবেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জানকে কুরবানি করে দিয়েছেন। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে সর্বপ্রথম ডাকবেন। আল্লাহ ডেকে বলবেন যে তুমি যে আমার রাস্তায় আমার দ্বীনকে উঁচা করার জন্য তুমি যে জান দিয়েছ, আমার রাস্তায় তুমি যে শহীদ হয়েছ, তুমি এই শহীদটা কিসের জন্য হয়েছ? ওই ব্যক্তিটা বলবে যে আল্লাহ, আমার এই সবচাইতে প্রিয় জানটা আমি তোমার রাস্তায় কোরবান করে দিয়েছি শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ, এটা কিসের জন্য হয়েছ? আমাকে রাজি এবং খুশি করার জন্য হও নাই। তুমি শহীদ হয়েছ, তোমাকে মানুষ শহীদ বলবে। তুমি শহীদ হয়েছ, তোমাকে মানুষ এলাকার মধ্যে শহীদ বলবে, তোমাকে বীর পুরুষ বলবে, বীর বলবে। এই জন্য তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ, আর এর প্রতিদান তো তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। সুতরাং আখিরাতে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, তুমি জাহান্নামে চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ যে কাজই করুক না কেন, অন্তরের মধ্যে যেটা থাকে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না। আমরা পাশাপাশি বসে আছি, আমার অন্তরের মধ্যে কি আছে আমার পাশের জন কিন্তু জানে না। অন্তরে কি চিন্তা করতেছি এটা পাশের লোকের কখনোই জানা সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের মধ্যে যে জিনিসটা তোমরা গোপন করো অথবা যেটা তোমরা প্রকাশ করো, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ জানে না আমি অন্তরে আস্তে আস্তে মনে মনে কি চিন্তা করতেছি, কেউ জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, ওই শহীদকে বলবে, তুমি তো মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছ, তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য তুমি শহীদ হও নাই। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সেই ব্যক্তি হলো দানবীর। দুনিয়াতে অনেক টাকা পয়সা দান করেছিল, কোটি কোটি টাকা মসজিদে দান করেছিল, মাদ্রাসায় দান করেছিল, গরিব দুঃখীকে দান করেছিল, রাস্তাঘাট ব্রিজ পুল এগুলি করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন যে হে আমার গোলাম, হে আমার বান্দা, আসো তুমি আমার কাছে আসো। দুনিয়ার মধ্যে তোমাকে অঢেল টাকা পয়সা দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, তুমি যে এই টাকা পয়সা কি করেছিলা? ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবে যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা দান করেছিলা, এই টাকা পয়সা আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছিলাম, আমি রাস্তাঘাট করে দিয়েছিলাম, মসজিদ মাদ্রাসায় দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না না, তুমি যে টাকা পয়সা দান করেছিলা, এই টাকা পয়সা তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য করো নাই, তুমি যেই ব্যক্তিকে তুমি দান করেছিলা ওই ব্যক্তির মন পাওয়ার জন্য তুমি দান করেছিলা। তুমি মসজিদে দান করেছিলা, মানুষ যেন তোমাকে দানবীর বলে, এজন্য তুমি মসজিদে টাকা পয়সা দান করেছিলা। তুমি তো আমাকে রাজি এবং খুশি করার জন্য টাকা পয়সা দান করো নাই, এজন্য তুমি যে দানবীর যে খেতাবটা সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, আখেরাতে তোমার কোনো অংশ নাই, আমার কাছ থেকে তুমি আখেরাতে কিছুই পাবা না, তুমি জাহান্নামে চলে যাও। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, একজন কারি সাহেবকে, একজন আলেমকে ডাকবেন, বলবেন যে হে আমার বান্দা, তোমাকে যে দুনিয়ার মধ্যে এলেম দান করেছিলাম, তুমি এই এলেম নিয়ে তুমি কি কাজ করেছিলা? তুমি এই এলেমটা কিসের জন্য শিখেছিলা? ওই ব্যক্তিটা বলবে যে আল্লাহ তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি এলেম শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তুমি দুনিয়ার মধ্যে যে এলেম শিক্ষা গ্রহণ করেছিলা, এই এলেমটা তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য তুমি শেখো নাই। তুমি কোরআন শিখেছিলা, মানুষ তোমাকে বড় একজন কারি বলবে, এজন্য তুমি কোরআন শিখেছিলা।
তুমি বড় আলেম হয়েছিলা, তোমাকে বড় একজন আলেম বলবে, বড় একজন তোমাকে বক্তা বলবে, দেশ বরেণ্য একজন বক্তা বলে তোমাকে খেতাব দিবে। এই জন্য তুমি এলেম শিখেছিলা, তুমি দিন প্রচার করেছিলা, এই জন্য তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য করো নাই। সুতরাং দুনিয়াতে যে উদ্দেশ্যে তুমি এই এলেম শিক্ষা গ্রহণ করেছিলা, কোরআন শিক্ষা গ্রহণ করেছিলা, এর প্রতিদান তো তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছ। সুতরাং আখেরাতে তোমার কোনো অংশ আমার পক্ষ থেকে নাই। সুতরাং তুমি এই কিয়ামতের ময়দানে কিছুই পাবা না। তুমি যাও, তুমি ওই চিরস্থায়ী জাহান্নামে তুমি চলে যাও। সুতরাং ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম যে ওয়ামিলুস সলিহাত, ওই ব্যক্তি দান করেছিল, প্রত্যেক দানই কি না বলছিলাম আমলে সলেহ না, প্রত্যেক নামাজই আমলে সলেহ না। নামাজের মধ্যে যখন নাকি একেবারে নিয়তটা খালেস হবে, তখনই ওই ব্যক্তির আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলই গ্রহণ করবেন যে ব্যক্তির আমলের মধ্যে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার চিন্তা চেতনা থাকবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষ যে আমল করে, এই আমলটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য এটা নির্ভর করে তার নিয়তের উপরে। আমার নিয়তটা কেমন, এই নিয়তের উপরে নির্ভর করবে আমার আমলটা গ্রহণযোগ্য কিনা। মানুষ ব্যাংকে যায় যখন টাকা গুনে না, টাকা গুনার মেশিন আছে না, মেশিনের মধ্যে যখন টাকা দেয়, যখন নাকি টাকাটা 2 নাম্বার টাকা হয়, ওই টাকাটা কি সিগন্যাল দেয় না মেশিন? ওইটা কি গ্রহণ করে কর্তৃপক্ষ? গ্রহণ করে না। কিসের জন্য? ওটা ভেজাল মুখ, ওটা অরিজিনাল টাকা না। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের দিকে নজর দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে আমি প্রত্যেকটা মানুষের আমলের দিকে আমি নজর দিব। অতবার হাবা মানসুরা, ওই আমলটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, নস্যাৎ করে দেব, বাতিল করে দেব। যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটা বাতিল, রিজেক্ট করে দিবে। এই জন্য আমল যেটা করতে হবে সেটা কিসে করতে হবে? একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে। তৃতীয় নম্বর যেটা, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ পরস্পরকে সত্যের দিকে ডাকবে, হকের দিকে ডাকতে থাকবে, কোরআনের কথা বলবে। কোরআন হলো মানুষকে সত্যের পথ দিশারি। সত্যের পথ কে দেখায়? কোরআন দেখায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা হলো হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত মানে কি? পথ দেখাবে। সঠিক পথটা কে দেখায়? কোরআন দেখায়। সুতরাং এই কোরআনের কথা, হকের কথা পরস্পর বলতে থাকবে। হক কথার ব্যাপারে কখনো কি করবে না? কম্প্রোমাইজ করবে না, কাউকে ছাড় দিবে না, হক কথা বলবেই। আর এই হক কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বালা মুসিবত তার উপরে আসতে থাকবে। আমরা অনেক সময় মানুষকে উপকার করে থাকি না? তো উপকার করতে যাই অনেক সময় দেখা যায় যে আমি কোন নিয়ে তো উপকার করলাম, যার উপকার করলাম সে ওটা জানে না। ওই না জানার কারণে সে মনে করে যে আমার মনে ক্ষতি করতে চাইছিল। এই জন্য ওই লোকটা কি করে, যে সে যে উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর সেখান থেকে আমরা বলে থাকি প্রবাদ বাক্য যে উপকারে ভাগে খায়। তার কারণ আমি যে কোন নিয়েতে তার উপকার করতে চাইছি এটা সে জানে না। ওই না জানার কারণে আমার উপর একটা অপবাদ দিয়ে বসলো। এই জন্য হক কথা বলতেই হবে। কে কি বললো না বললো সেদিকে কি করা যাবে না, খেয়াল করা যাবে না। আর এই হক কথা বলতে যায় আমার উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত অনেক সময় অ্যাটাকও মানুষ করতে পারে। আর সেই সময় সবর ধারণ করতে হবে। আর যারা বিপদ আপদে সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদ আপদে সবরে ইখতিয়ার জামিল ইখতিয়ার করে, যারা সবর ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন, যারা সবর ধারণকারী তাদের সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যারা বিপদ আপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উপরেই বিপদটা চাপাই দিল, অন্য কাউকে দেখলো না। এই কথা বলে না অনেকে, যে এই আমার ফসল নষ্ট হয়ে গেছে, এলাকার সবার ফসল ভালো আছে, ক্ষেতের একটা মাঠে 10টা ক্ষেত থাকলে 9টা ক্ষেতের ফসল ভালো আছে, এক ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। ওই ক্ষেতের মালিক অনেক সময় বলে থাকে, সবাই না, কেউ কেউ বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ক্ষেতের ফসলই নষ্ট করতে চাইলো, অন্য কারো ক্ষেতের ফসল দেখলো না। এটা আল্লাহকে কি করা হলো? দোষারোপ করা হইল। এটা কিন্তু সবর ধারণ করা হইল না। সে তো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেই না, বরং আরো গুনার ভাগী হবে। কিন্তু এখানে যদি ওই ব্যক্তিটা সবর ধারণ করতো যে না, এটা আমার ভাগ্যে ছিল। আমরা ইমানের যে 6টা শাখার ভিতরে একটা বলছিলাম না, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটা আসে সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। কার পক্ষ থেকে আসে? ওইটা যদি সে বিশ্বাস করে যদি করতো যে না, এটা নষ্ট হয়ে গেছে, আমার ভাগ্যে ছিল, হয়তো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে ভালো কিছু দিবেন, এটা যদি সবর ধারণ করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভবিষ্যতে তাকে ভালো কিছু দিত এবং তার আমল নামায় কিছু নেকিও লিখে দিত। কিন্তু ওই ব্যক্তিরা যখনই বলল যে আল্লাহ কি আমাকেই চোখে দেখলো, অন্য কাউকে চোখে দেখলো না, তখনই তার আমল নামায় একটা গুনাহ লেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ লিখে দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 4 ব্যক্তি সব ধরনের ক্ষতির থেকে মুক্ত। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দিল, সত্যের কথা বলল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিল। এই 4টা গুণ যারা করলো, তারা সব ধরনের চিরস্থায়ী যে ক্ষতি আছে, আখেরাতের যে ক্ষতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ক্ষতির থেকে সে মুক্ত। সুতরাং ভাইয়েরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যেন আল্লাহ আমাদেরকে এই 4টা যে গুণ আছে, এই 4টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, এবং যেভাবে কাজ করলে এই 4টা গুণ আমরা অর্জন করতে পারবো, ওইভাবে কাজ করার, ওইভাবে মন মানসিকতা, ওই রকম মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার মধ্যে তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।